আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠানের মধ্যে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, কিংবা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আপনারা হয়তো সকলে অবগত রয়েছেন, বিগত পর্বগুলো দেখেও আপনারা হয়তো বা জানতে পেরেছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ প্রতিটি পর্বে তাহাজ্জুদের নামাজের সম্পর্কে উৎসাহিত করা হয়। আর সেই উৎসাহিত করার জন্য প্রতিটি পর্বে তাহাজ্জুদের নামাজের ফজিলত এবং এক এক দিন এক একজন আল্লাহওয়ালাদের নেক বান্দাদের আলোচনা করা হয়। আর এই নেক বান্দাদের মধ্যে কিছু ক্যাটাগরি থাকে, ওই ক্যাটাগরিকে কেন্দ্র করে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলি সাজিয়েছি বিশেষভাবে। যেমন আমরা শুরুতেই আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের তাদের জীবনী, তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের রাত জেগে ইবাদত, এরপরে আমরা তাবেঈ বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ এদের জীবনী, ইনশাআল্লাহ আমরা সাহাবীদের জীবনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের জীবনী নিয়ে আমরা এইভাবে আলোচনা করে থাকি। তো ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব দর্শকবৃন্দ, যেন ইনশাআল্লাহুল কারীম আমরা প্রতিটি প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নিয়ত করব, যেন আমরা প্রতিটি আল্লাহর নেক বান্দাদের আলোচনা শুনতে পারি। কেননা আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা গুনাহের কাফারা। তো আমরা এই নিয়তেও দেখব যেন প্রতিটা পর্ব আল্লাহ পাকের নেক বান্দাদের আলোচনা হবে আর তাদের জীবনের বিভিন্ন দিক থেকে কিছু দিক, বিশেষ করে তাদের রাত জেগে আমল কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠান শ্রবণ করব। আসুন আমরা দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদ আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 1000 বার দুরুদে পাক পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়াতে থেকেই জান্নাতে কোথায় থাকবে নিজের স্থানকে দেখে না নিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে আসছে দুরুদ শরীফের বিষয়ে। আল্লাহু আকবার। দুনিয়ায় থেকেই জান্নাতের স্থান দেখে নেওয়া কত সৌভাগ্যের বিষয়, এবং কত সৌভাগ্যবান তারাই যারা এই আমলটি প্রতিনিয়ত করতে পারছে। যারা এই আমল থেকে বঞ্চিত আছে, আপনারা এখন থেকে নিয়ত করে নিন ইনশাআল্লাহুল কারীম প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করব। সহজ একটি আমল, খুব সহজভাবেই করতে পারেন। আমরা 5 ওয়াক্ত নামাজ তো আদায় করি আলহামদুলিল্লাহ, প্রতি ওয়াক্তে 200 বার করে আমরা যদি দুরূদ পাঠ করি 5 ওয়াক্তের সময় 1000 বার হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাহাজ্জুদ গুজার বান্দা, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা নিয়ত করব আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠানের মধ্যে যে সকল শিক্ষণীয় বিষয়গুলি আমরা পাব, ইনশাআল্লাহ নিজে তো শিখব, অপরের কাছেও পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যেহেতু আমাদের এই অনুষ্ঠান তাহাজ্জুদ গুজার বান্দা, আমিও ওই সকল বান্দাদের অন্তর্ভুক্ত হব যে সকল বান্দারা তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহ পাক তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের বিষয়ে যাওয়ার পূর্বে আমরা একটি তাহাজ্জুদের বিষয়ে কিছু ফজিলত হাদিসে পাক শ্রবণ করে নিই। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে পাকটি বর্ণিত। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের মা তাকে বললেন, হে বৎস, তুমি রাতে অধিক ঘুমায়ো না, কেননা রাতের অধিক ঘুম কিয়ামতের দিন মানুষকে নিঃস্ব বানিয়ে ফেলে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমের ইবনে কুরাইজের আজাদকৃত গোলাম হযরতে আবু সাঈদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে দাউদ আলাইহিস সালাম ও তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত দুজন কখনো একসঙ্গে ঘুমাননি। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বলতেন, হয়তোবা আমি রাতের শুরুর অংশ ইবাদত বন্দেগী করব আর তুমি শেষ অংশে ইবাদত বন্দেগী করবে, অথবা তুমি রাতের শুরুর অংশে ইবাদত বন্দেগী করবে আর আমি শেষ অংশে ইবাদত বন্দেগী করব। অতএব একজন ইবাদত করতেন, আরেকজন বিশ্রাম নিতেন, এবং আরেকজন যখন উঠে ইবাদত করতেন অপরজন বিশ্রাম নিতেন। এভাবেই তারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মধ্যে যদি এই পরিবেশ তৈরি হয়ে যায়, সন্তান রাতের শুরুর অংশ কিংবা শেষ অংশ ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, এবং পিতা মাতা তারা হয়তোবা রাতের শুরুতে কিংবা রাতের শেষে তারাও ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হবে। এমনটা কি চাইলে আমরা পারি না আমাদের ঘরের মধ্যে সেই পরিবেশকে সৃষ্টি করার জন্য? যদি সন্তান একটু বড় হয়, ম্যাচিউরড হয়, বা বালক বালিকা হয়ে যায়, যখন তাদের উপর নামাজ ফরজ হয়ে যাবে, তখন কি আমরা চাইলে পারি না এই পরিবেশটুকু আমাদের পরিবারের মধ্যে করতে? যে আমরাও একটা প্ল্যানিং করে শিডিউল করে আমাদের ঘরের মধ্যে আমাদের সন্তানদেরকে বলবো, তোমরা রাতের প্রথম অংশে ঘুমাবে, শেষ রাতে উঠে তোমরা ইবাদত করবে, আমরা রাতে পাহারা দিব, আমরা রাতের শুরুতে ইবাদত করব। এইভাবে করে কিন্তু আমরা চাইলে আমাদের ঘরের মধ্যেও এত সুন্দর একটি পরিবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্দর পরিবেশ করার, রাত জেগে আমল করার তৌফিক দান করুক এবং মন মানসিকতাও দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠান, যাকে নিয়ে আমরা আজকে অনুষ্ঠান সাজিয়েছি, আর তিনি হচ্ছে একজন তাবেঈ বুজুর্গ, হযরত ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, একজন তাবেঈ বুজুর্গ ছিলেন। আজকে তার বিষয়ে আমরা জানবো এবং তার আমল সম্পর্কে, তার নেকির দাওয়াত সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। প্রায় 50 হিজরিতে ইরাকের কুফাতে জন্মগ্রহণ করেন এবং 96 হিজরিতে কিংবা 97 হিজরিতে তার ওফাত হয়। তিনি ছিলেন বিখ্যাত ফকি, মুহাদ্দিস ও আলিমে দ্বীন। তার শৈশব কৈশোর সব কিছু কুফার মধ্যেই অবস্থান করেছেন। সেই কুফা শহর ছিল বহু সাহাবী ও তাবেঈদের কেন্দ্রস্থল। ওইখানে অসংখ্য তাবেঈ বুজুর্গ, অসংখ্য সাহাবায়ে কিরাম ওই জমিনের মধ্যে, অর্থাৎ কুফা শহরের মধ্যে তারা অবস্থান করতেন, দ্বীনের জ্ঞান অর্জন করতেন, নেকির দাওয়াত প্রসার করতেন। আর তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন ইব্রাহিম ইবনে নাখাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইলম ও ফিকহের কথা যদি বলা হয়, তিনি ছিলেন হযরতে আলকামা ইবনে কাইস এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমান প্রমুখ আলেমদের ছাত্র ছিলেন। বিশেষ করে হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফিকহি ধারার উত্তরসূরি ছিলেন ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি রাহমাতুল্লাহ আলাইহি শুধু নিজের ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন না, তার জীবনের মধ্যে আসছে যে নেকির দাওয়াতের প্রচার প্রসারণাও তিনি চালিয়ে দিতেন। মানুষের কাছে তিনি নেকির দাওয়াত দিতেন। তার মজলিসে কুরআনে পাকের তিলাওয়াত, কুরআন, হাদিস, ফিকহ ও তাকওয়ার আলোচনা হতেন এবং তিনি বলতেন যে আমাদের কথা যেন কেবল জ্ঞানের জন্য না হয়, বরং আমলের জন্য যেন হয়ে যায়। আমরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হোক, বিভিন্ন কিতাবাদি হোক, এইসব দেখে কিন্তু জ্ঞান অর্জন করি, বা মক্তবে যে কিংবা যারা মাদ্রাসায় পড়ছে, জ্ঞান অর্জন কিন্তু আমরা করার সুযোগ পেই বিভিন্ন মাধ্যমে। কিন্তু জ্ঞান অর্জন করে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং এটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং নিজের মধ্যেও তা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। আর আল্লাহ পাকের নেক বান্দারা, আউলিয়া কিরামরা, তারা কিন্তু এই বিষয়টা অনেক বেশি খেয়াল রাখতেন যে জ্ঞান অনুযায়ী আমল। কেননা কাল কিয়ামতের দিনও আল্লাহ পাক বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। তো অনেক বড় কিন্তু একটি মেসেজ এটা আমাদের। আজকে আমরা মাদানী চ্যানেল দেখছি, বিভিন্ন বিষয়ে আলোচনা শুনছি, কিন্তু বাস এতটুকু, আমি আমল করব না, শুধু সওয়াবের জন্য আমি শুনে যাচ্ছি। হ্যাঁ, আপনার তো সওয়াব হবে, কিন্তু এটার মধ্যে কামিয়াবি নয়। আমরা যারা বলছি কিংবা আমরা যারা শুনছি, যেভাবে আমাদের জ্ঞান অর্জন হচ্ছে,
এর মাধ্যমে আমরা নিজের মধ্যে কিন্তু বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ জ্ঞান অনুযায়ী আমলও করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি খুবই কম ঘুমাতেন, কম আহার করতেন এবং অযথা কথা বলতেন না। আল্লাহ ওয়ালাদের, নেক বান্দাদের, আউলিয়া কিরামদের বৈশিষ্ট্য কিন্তু এটাই, বিশেষ করে 3টি বৈশিষ্ট্য তাদের মাঝে ফুটে ওঠে এবং তাদের মাঝে এটা থাকেই। আর এই 3টি বিষয় কি, যে এখন আমরা যেটা শ্রবণ করলাম, যে তিনি কম কথা বলতেন। আল্লাহর ওলিরা অযথা কথা বলতেন না। কম কথা বলার উদ্দেশ্য এটা যে কথা বলতেন, যা বলতেন নেকির দাওয়াত দিতেন, কিন্তু অযথা কথা বলতেন না। তারা কম ঘুমাতেন এবং কম আহার করতেন। পক্ষান্তরে দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের দিকে তাকাই, আমাদের জীবনে যদি আমরা নিজেরাই স্টাডি করি, দেখবেন যে আমরা বেশি কথা বলি, বেশি আহার করি এবং বেশি পরিমাণে ঘুমাই, অর্থাৎ তাদের পুরো বিপরীত হচ্ছে আমরা। তাহলে কিভাবে আমাদের দ্বারা পরিবর্তন আসবে? কিভাবে আমরা নেক হব, পরহেজগার হব, মুত্তাকি হব, আশিকে রাসূল হব? আল্লাহ পাক যেন আমাদেরকেও ওই সকল বৈশিষ্ট্যগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। রাতভর নামাজ আদায় করতেন ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি। কুরআনে পাকের তিলাওয়াত করতেন। দীর্ঘ কিয়াম ও সেজদা ছিল তার একটি অন্যতম বৈশিষ্ট্য। অনেক সময় এক আয়াতের উপর থেমে তিনি সারা রাত কান্নাকাটি করতেন। আসলে আল্লাহর নেক বান্দারা কিন্তু এমনই। আমরা বিগত কিছু পর্বের মধ্যেও এরকম শ্রবণ করেছি, আল্লাহ পাকের নেক বান্দারা, তারা কুরআনে পাকের আয়াত তাদের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার হতো যে তারা একটি আয়াতকে কেন্দ্র করে জাহান্নামের ভয়, খৌফে খোদা, আল্লাহর ভয় তাদের মধ্যে এমনভাবে গেঁথেছিল যে তারা ওই একটি আয়াতকে কেন্দ্র করে রাত জেগে কান্নাকাটি করতেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন, সেজদার মধ্যে পড়ে যেতেন, দীর্ঘ কিয়ামের মধ্যে অর্থাৎ নামাজের মধ্যে তারা দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন নামাজে দাঁড়াতেন, আল্লাহু আকবার, তার নামাজের অবস্থা কি দেখুন। এবং আমরা আমাদের নামাজের অবস্থার দিকে চিন্তা করি, তার নামাজের অবস্থা এমন ছিল যেন তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে এবং আল্লাহর সামনে হিসাব নিকাশ দিচ্ছিলেন। আল্লাহ আল্লাহ, এবং তার চোখ অশ্রুসিক্ত থাকত। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ইমাম ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন তাবেঈ বুজুর্গ ছিলেন যে তার নামাজের অবস্থার কথা আমরা শ্রবণ করলাম। আর আমরা আমাদের নামাজের মধ্যে কত রকম চিন্তা করি, না কিয়ামতের ধ্যান থাকে, না আল্লাহর মহব্বত থাকে, না আল্লাহর ভয় থাকে, বরং দুনিয়ার চিন্তা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার সব কিছু, সংসার, ব্যবসা, চাকরি, সকল ধ্যান জ্ঞান আমাদের নামাজের মধ্যে চলে আসে। কিন্তু আল্লাহ ওয়ালাদের নামাজের মধ্যে এই সকল বিষয়গুলি কখনোই ছিল না। খুশু ও খুজু অর্থাৎ অন্তরে এবং বাহ্যিকভাবে তাদের একাগ্রতা নামাজের মধ্যে প্রকাশ পেত। রোজা অধিকাংশ সময় তিনি রাখতেন এবং দুনিয়ার ভোগ বিলাস থেকে সম্পূর্ণ তিনি নিজেকে দূরে রাখতেন। তার ছাত্ররা তার সম্পর্কে বলেন যে আমরা যখন ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহিকে রাতে নামাজে দাঁড়িয়ে থাকতে দেখতাম, মনে হতো তার হৃদয় ফেটে যাচ্ছে আল্লাহর ভয়ে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সূরা তহার একটি আয়াত তার অন্তরের মধ্যে এমনভাবে প্রভাবিত হয়েছে যে তিনি ওই একটি আয়াত পড়ে আল্লাহ পাকের দরবারে রাত জেগে কান্নাকাটি করতেন এবং এই ফরিয়াদ করতেন, হে আল্লাহ পাক, আমাকেও যেন জুলুম থেকে বাঁচিয়ে রাখো এবং গুনাহ থেকে রক্ষা করো। যে তার জীবনের মধ্যেও বর্ণিত আছে যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন সেজদার মধ্যে যেতেন, এত দীর্ঘ সেজদা করতেন, তার ছাত্ররা বা তার সঙ্গীরাও তারা হয়তোবা আশঙ্কা করতেন যে হয়তোবা তিনি কি প্রাণ হারিয়েছেন কিনা। তাদের সেজদা ছিল এই অবস্থা। আমরা তো সেজদা করি, জাস্ট মাটিতে স্পর্শ করি আবার উঠিয়ে ফেলি, হয়তোবা 1 সেকেন্ড লাগে, কয়েক সেকেন্ড সময় অতিবাহিত হয়। সেজদার মধ্যে কি তাসবিহ পড়ছি সেই খেয়াল নেই। দর্শকবৃন্দ, ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহি তাআলা আলাইহি তার তাহাজ্জুদ, তার রাত জেগের যে আমলগুলি আমরা এখন শ্রবণ করলাম, আল্লাহ পাক তার উসিলাতে যেন আমাদেরকেও এই মন মানসিকতা তৈরি করে দেয় এবং আমাদেরকেও যেন তৌফিক দান করে যেন রাত জেগে ইবাদত আমরা করতে পারি। দর্শকবৃন্দ, আল্লাহ পাকের ফরজ ইবাদত আমাদের করতে হবে, ফরজ নামাজ আমাদেরকে আদায় করতেই হবে, এটা ফরজ। আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য অবশ্যই
ফরজের পরে অতিরিক্ত আমাদের এক্সট্রা নফল নামাজ আদায় করতে হবে। আর সকল নফল নামাজের মধ্যে সর্বোত্তম হচ্ছে রাত জেগে ইবাদত করা, রাতের নামাজ, কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ। তো আমরাও নিয়ত করি দর্শকবৃন্দ, আমাদের মাঝে তো এমন অভ্যাস খুবই কম আছে যে আমরা রাত জেগে ইবাদত করা। আমরা সারা রাত জেগে ইবাদত করতে না পারি, অন্ততপক্ষে রাতের একটি অংশ, কিছু মুহূর্ত তো আমরা উঠে নামাজ পড়তে পারি কি না? আপনি একবার চিন্তা করুন, আপনি একবার ভেবে দেখুন যে আমার সকালে আমি যদি সারা রাত জাগি, পরের দিন সকালে কি আমি অফিস করতে পারবো? এই যে একটা টেনশন বা একটা চিন্তা আমাদের থাকে। অথবা আমরা যারা ব্যবসা করি, আমাদের তো এই চিন্তা অবশ্যই থাকে, আমার তো ভোরে ব্যবসা করতে হবে, আমার দোকান খুলতে হবে। সারা রাত যদি আমি ইবাদত করি, তাহলে আমি কি ব্যবসা করতে পারবো? আমি সারাদিন কিভাবে ব্যবসা করব? সারাদিন আমি কিভাবে আমার কর্মস্থলে ওই কাজগুলি সম্পাদন করব? অবশ্যই এই চিন্তাটা আমাদের আসবেই। এই চিন্তার পাশাপাশি দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আরেকটি বিষয় চিন্তা করার জন্য দাওয়াত দিচ্ছি, উদ্বুদ্ধ করছি। এই চিন্তাটা কি আমরা করতে পারি না যে সবই ঠিক আছে, আমার আগামীকাল সকালে চাকরি আছে, ব্যবসা আছে, আমার নিজ নিজ কাজ রয়েছে, সারা রাত যদি আমি অতিবাহিত করি ইবাদত বন্দিগির মধ্যে, আমি পরের দিন সকালে কাজ করতে পারবো না? সবই ঠিক আছে দর্শকবৃন্দ। আচ্ছা, আমি তো সারা রাত জাগার কথা বলছি না, আমি কি রাতের একটি অংশ, একটি মুহূর্ত কি উঠতে পারি না? এটা তো সবাই পারি। আর তো কোনো অজুহাত আমাদের দ্বারা চলবে না যে না আমি এটা পারি না, কারণ ফজরের নামাজ আমাদের আদায় করতেই হবে, ফরজ নামাজ তো পড়তেই হবে। এখন আমি ফরজ নামাজ জন্য যদি উঠতে পারি, তাহলে নামাজের 15-20 মিনিট 10 মিনিট আগে কি আমি উঠতে পারি না? অবশ্যই পারি। আর সেই মুহূর্ততে, সেই অংশে আমি কি 2টি রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ কি পড়তে পারি না? অবশ্যই পারি। কিয়ামুল লাইল কিংবা তাহাজ্জুদের নামাজ, কিংবা আমি 10 মিনিট 5 মিনিট আগে যদি আমি ঘুম থেকে আমি জাগ্রত হয়ে যাই, তাহলে আমি কি 1 পেজ কুরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি না? অবশ্যই পারি। আমরা চাইলেই সম্ভব দর্শকবৃন্দ। শুধু জাস্ট মাইন্ড তৈরি করা যে আমি এই কাজটা করব। আমি রাতের একটি অংশে উঠে আল্লাহ পাকের ইবাদত করব। আমি রাতের একটি অংশে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব। আমি রাতের একটি অংশে উঠে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব। বাস এই মেন্টালিটি যদি আমাদের হয়ে যায়, মাইন্ড ক্রিয়েট হয়ে যায়, তাহলে সকল কিছু করা সম্ভব। আর যদি আমি নিয়ত না থাকে, আমি করব না, আমার মাইন্ড নাই, আমার এই মেন্টালিটি নাই যে না আমি আল্লাহর ওলিদের মতো আমিও আমল করব। আসলে আমাদের উচিত দুনিয়াতে এমন কাজ করে যাওয়া যেন দুনিয়ার কাজগুলিও আদায় হয়ে যায়, আখেরাতের কাজগুলো যেন আমাদের দ্বারা সম্পাদন হয়ে যায়। আর যারা দুনিয়াতে থেকেই আখেরাতকে অর্জন করার জন্য চেষ্টা করেছে, আখেরাতের কামাই করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে প্রকৃত জ্ঞানী বলেছেন, যারা দুনিয়াতে থেকেই কবরের সামান, আখেরাতের সামান এর প্রস্তুতি অর্জন করতে পেরেছে। তো আমরা যেন এই চেষ্টা করি দুনিয়াতে থেকে এমনভাবে আমাদের জীবনের শিডিউল, আমাদের দৈনন্দিন রুটিন আমরা এমনভাবে করি দর্শকবৃন্দ, যেন দুনিয়ার কাজগুলিও আমাদের দ্বারা আদায় হয়ে যায়, পাশাপাশি আমাদের এই রুটিনের মধ্যে যেন পরকালের কাজগুলিও থাকে। 5 ওয়াক্ত নামাজ, দুরুদে পাক, তিলাওয়াতে কুরআন, নেকির দাওয়াত, এই সকল বিষয় যদি আমাদের রুটিনের মধ্যে চলে আসে, তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াও পেয়ে যাব, আখিরাতও ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকের দয়াতে পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দুনিয়া এবং আখিরাতের সামান অর্জন করার, দুনিয়া এবং আখিরাতের, বিশেষ করে আখিরাতের জন্য যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করুক। এবং আমরা আমাদের আজকের অনুষ্ঠান থেকে যেই সকল বিষয়গুলি শিখতে পেরেছি, জানতে পেরেছি, এবং যেই সকল বিষয়গুলি আমরা নিয়ত করেছি তাহাজ্জুদের বিষয়ে, রাত জেগে ইবাদত করার বিষয়ে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সকল বিষয়গুলির উপর আমল করার তৌফিক দান করুক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।